আলাইকুম সম্মানিত হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও নবীন চিকিৎসক বন্ধুরা, হোমিওপ্যাথিক রেপার্টরি নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আমার আলোচনা পর্ব অষ্টম। বিগত পর্বে আমি আপনাদের হোমিওপ্যাথিক রেপার্টরি বিষয়ে বিভিন্ন পদ্ধতি শিখিয়েছি। আসলে হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে রোগীর প্রকাশিত লক্ষণের উপর ভিত্তি করে কি কি ওষুধ রয়েছে এটা জানার খুব সহজ একটি উপায় বা গ্রন্থ, তা হচ্ছে হোমিওপ্যাথিক রেপার্টরি। এই হোমিওপ্যাথিক রেপার্টরির আলোকে আমরা রোগীর কাছ থেকে প্রাপ্ত লক্ষণ অনুযায়ী প্রতিটি লক্ষণে কি কি ওষুধ রয়েছে তা আমরা এই রেপার্টরির মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে জানতে পারি। হোমিওপ্যাথিক রেপার্টরি পড়তে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হয়। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা হোমিওপ্যাথিক রেপার্টরি পড়তে পারি। হোমিওপ্যাথিক রেপার্টরিতে আমরা পড়তে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে হোমিওপ্যাথিক রেপার্টরির সংজ্ঞা। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ যেখানে রোগীর শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণের ভিত্তিতে ওষুধ সাজানো রয়েছে ওষুধের গুরুত্ব আকারে। অর্থাৎ একজন রোগী আমাদেরকে যেসব লক্ষণ দিয়ে থাকে সেটা শারীরিক কিংবা মানসিক, এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে এটা আমরা জানতে পারবো এই রেপার্টরির মাধ্যমে। এবং এই রেপার্টরিতে আমরা আরেকটি জিনিস পাবো, উক্ত লক্ষণে কোন ওষুধটি বেশি কার্যকর, কোনটি কম কার্যকর, কোনটি অপেক্ষাকৃত তার চেয়ে বেশি বা কম কার্যকর, এটা জানার জন্য আমাদের এই হোমিওপ্যাথিক রেপার্টরি। হোমিওপ্যাথিক রেপার্টরি থেকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারি। এই হোমিওপ্যাথিক রেপার্টরি পড়ার জন্য আমাদেরকে জানতে হবে হোমিওপ্যাথিতে রেপার্টরিতে রুব্রিক। আমরা যখন মেডিকা পড়ি তখন আমরা একটি ওষুধের শারীরিক এবং মানসিক লক্ষণগুলো পেয়ে থাকি, কিন্তু রেপার্টরিতে আমরা এই লক্ষণ হিসাবে কিছু পাবো না। আমরা কি পাবো? এখানে পাবো রুব্রিক। সোজা কথা বলি, মেডিকা যেটা লক্ষণ, রেপার্টরির ভাষা তা হচ্ছে রুব্রিক। মেডিকার ভাষায় আমরা লক্ষণ পাই, রেপার্টরিতে আমরা রুব্রিক অনুকূলে পাই। লক্ষণ হচ্ছে ওষুধের আর রুব্রিক হচ্ছে ওষুধ সমষ্টির নাম। অর্থাৎ কোনো একটি রুব্রিকের অনুকূলে অনেকগুলো ওষুধ থাকতে পারে, এটা প্রকাশই হচ্ছে রুব্রিক। উদাহরণস্বরূপ বলি, যদি আমরা বলি যে মাথা ব্যথা, এই মাথা ব্যথার উপর ভিত্তি করে হোমিওপ্যাথিতে কয়টি ওষুধ রয়েছে এটা আমরা রেপার্টরি থেকে জানতে পারি। কিন্তু আমরা যখন মেডিকা পড়ব সেক্ষেত্রে আমরা প্রতিটি ওষুধের কি কি ব্যথা রয়েছে এটা জানতে পারি। ওই ওষুধের মধ্যে মাথা ব্যথা কীরকম সেটা জানতে পারি, কিন্তু মেডিকা আমরা এভাবে জানতে পারি না যে এই ওষুধটি বা এই ওষুধটির মধ্যে অন্য কোনো ওষুধের সম্পর্ক বা প্রকাশ। উদাহরণ বলি, আমরা যখন বেলেডোনা পড়ি তখন বেলেডোনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলো বুঝতে পারি বা জানতে পারি, কিন্তু রেপার্টরিতে এমন কোনো সিস্টেম নাই। রেপার্টরিতে রয়েছে লক্ষণের ভিত্তিতে ওষুধের তালিকা। রেপার্টরিতে রুব্রিক আমরা পেয়ে থাকি। এই রুব্রিক প্রধানত 2 প্রকার অথবা 4 প্রকার হয়ে থাকে। আমরা দেখি রেপার্টরিতে রয়েছে প্রধান রুব্রিক, সাব রুব্রিক, ক্লিনিক্যাল রুব্রিক অ্যান্ড অঙ্গভিত্তিক রুব্রিক। এক্ষেত্রে আমাদের জানতে হবে প্রধান রুব্রিকটি কি। রেপার্টরিতে প্রধান রুব্রিক হচ্ছে কোনো অধ্যায়ের একটি প্রধান রুব্রিক। প্রধান রুব্রিকগুলো শিরোনাম হিসেবে পরিচিত। প্রধান রুব্রিকগুলো শিরোনাম হিসেবে পরিচিত। প্রধান রুব্রিক আমরা কিভাবে চিনব? প্রধান রুব্রিক চেনার উপায় রয়েছে। রেপার্টরি খুললে আমরা দেখতে পারি প্রতিটি অধ্যায়ের ভিতরে অনেকগুলো শব্দ বা রুব্রিক, যেগুলো মোটা কালিতে এবং প্রতিটি অক্ষর বড় হাতের বা প্রতিটি শব্দ বড় হাতের অক্ষরে। তাহলে বড় হাতের অক্ষরে মোটা কালিতে যে শব্দগুলি রয়েছে সেটি হচ্ছে প্রধান রুব্রিক। আপনি রেপার্টরি যে কোনো অধ্যায় খোলেন না কেন, যেখানে দেখবেন বড় হাতের
অক্ষরে এবং মোটা কালিতে, সেটাই হচ্ছে প্রধান রুব্রিক। একটি অধ্যায়ে একাধিক প্রধান রুব্রিক থাকতে পারে, অসংখ্য প্রধান রুব্রিক আপনারা পাবেন। এই রেপার্টরিতে অধ্যায়ে যে আমরা প্রধান রুব্রিকগুলো পাবো, এই রুব্রিকগুলো সাধারণত ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সাজানো থাকে। অর্থাৎ রুব্রিকের প্রথম বর্ণটি এ দিয়ে শুরু হয় এবং সর্বশেষ রুব্রিকের প্রথম বর্ণটি জেড হয়। এ বি সি ডি এই অনুপাতে এই রুব্রিকগুলো সাজানো থাকে। এরপরে আমরা জানবো সাধারণ রুব্রিক, প্রধান রুব্রিকের পরে সাব রুব্রিক। সাব রুব্রিক হচ্ছে প্রধান রুব্রিকের অনুকূলে থাকে, অর্থাৎ সাব রুব্রিক প্রধান রুব্রিকের ঠিক নিচে এবং ডান দিকে ভেতরে অবস্থান করে। আপনারা দেখবেন যদি কোনো এক জায়গায় 2, 4, 10 জন মানুষ সমবেত হয়, তাদের মধ্যে একজন প্রধান থাকে। প্রধান সাধারণত বড় চেয়ারে বসে, প্রধানের নিচে থাকে যারা থাকে, সহকারী থাকে, তারা অপেক্ষাকৃত ছোট চেয়ারে বসে। এটাই হচ্ছে সিস্টেম। ঠিক অনুরূপভাবে রেপার্টরিতে প্রধান রুব্রিকের ঠিক একটু নিচে এবং ডান দিকে ভেতরে অবস্থান করে, সেটাই হচ্ছে সাব রুব্রিক। এই সাব রুব্রিকগুলো আবার ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষরে সাজানো থাকে। তাহলে সাব রুব্রিকগুলো আমাদের থাকে প্রধান রুব্রিকের একটু নিচে এবং ডান দিকে ভেতরে। সাব রুব্রিকগুলো ঠিক অনুরূপভাবে প্রধান রুব্রিকের ন্যায় ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সাজানো থাকে। অনেক সময় দেখা যায় একটি প্রধান রুব্রিকের অনুকূলে একাধিক বা অধিক সাব রুব্রিক থাকে। এই সাব রুব্রিকগুলোর আবার সাব থাকে, অর্থাৎ সাবের সাব থাকে। এই সাবের সাবগুলো ঠিক অনুরূপভাবে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সাজানো থাকে। রেপার্টরি পড়তে হলে আমাদেরকে অবশ্যই রুব্রিক চিনতে হবে। এই রুব্রিক না চেনা পর্যন্ত আমরা রেপার্টরি পড়তে পারবো না। আমি আশা করি আপনারা প্রধান রুব্রিক এবং সাব রুব্রিক এবং সাবের সাব রুব্রিকগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা রুব্রিক হিসাবে আরেকটি জিনিস পেয়ে থাকি, সেটা হচ্ছে সাব অঙ্ক। এই সাব অঙ্কগুলো ঠিক অনুরূপভাবে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সাজানো থাকে এবং তার প্রথম বর্ণটি বড় হাতের অক্ষর হয় এবং সাব অঙ্গরও অনেক সময় সাব অঙ্গ থাকে। ঠিক অনুরূপভাবে প্রধান রুব্রিক এবং সাব রুব্রিকের মধ্যে যে সম্পর্ক বিরাজমান থাকে, অনুরূপভাবে প্রধান অঙ্গ এবং সাব অঙ্গের মধ্যে সেই অবস্থান বিরাজমান থাকে। এরপরে আমাদেরকে জানতে হবে রুব্রিকের স্তর, অর্থাৎ রুব্রিকগুলো কিভাবে অবস্থান করে। রুব্রিকের অবস্থানের উপর ভিত্তি করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকটি পেতে পারি।